কেমনে মানুষের বিষয়ে এত সমালোচনা করে, মানুষের বিষয়ে এত কথা বলে বুঝি না। মাঝে মাঝে হাজারো প্রশ্নের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাইতে খাইতে নিজের জীবনটা ঘুরপাক চরকির মতো হয়ে গেল। কইতাম বন্ধুগণ, মানুষ যে মানুষের ভালো বেশিক্ষণ ধরে রাখতে পারে না সেটা আসলে নিজের জীবনের সঙ্গে না ঘটলে কখনো জানা সম্ভব না। সকালবেলা ঘুম থেকে একটু স্বামীরে বললাম, তুমি কি বাজারে যাবে না? বলতেছে, কেন যাবো না? তোমার ভাইয়ের বউ আসছে বলে কথা, তোমার ভাইয়ের বউয়ের জন্য বাজার সদাই করবো না, ভাইয়ের বউরে খাওয়াবে না, এটা কোনো কথা হইলো? তুমি বড় বোন বলে কথা, এটা এত পরিমাণে যে খুশির কথা। স্বামী যে ভাইয়ের বউয়ের কথা চিন্তা করছে, এটাই তো অনেক, তাই না? আজকাল যুগে মানুষ মানুষের ভালো দেখতে পারে না, মানুষ মানুষের জন্য চিন্তাটাও করে না। এদিকে আমার স্বামীটা আমার ভাইয়ের বউয়ের জন্য কত পরিমাণে চিন্তা করলো, বাস দেওয়ার দরকার ছিল আমাদের। আর বন্ধুগণ বুঝতে পারাও, তারপরও ভাইয়ের বউয়ের দিকে সাপোর্ট না করে কোনো উপায় নেই। এদিকে স্বামীরে বললাম, বাজার যাও না, তাড়াতাড়ি বাজারে যাও। ভাইয়ের বউরে যদি ভালো বাজার করে না খাওয়াইতে পারে, সে আবার মান ইজ্জত কিচ্ছু রাখবে না। তুই তো আবার মানুষকে মান সম্মান দিতে পারিস না, মানুষের বিশেষ সমালোচনা করিস। কখন যে বাপার বাড়িতে কোন কথা পৌঁছাই দিব সেটাই তো বড় কথা। যাই হোক, কি আর করার গো আপা গো, জামাইরে ঠেলাঠেলি করে বাজারে পাঠাই দিলাম। আমি আমার বাজারে গেলে এদিকে রান্না বান্না করবো বলে হাজারো রকমের টেনশন ছিল, যে কি রান্না করবো, কি করবো, কি না কি করবো, ভাইয়ের বউরে কি স্পেশাল খাওয়াবো, এই চিন্তাতে তো অল্প পরিমাণে মাথা চুল উঠে গেল। কি আর করার। এদিকে ভাইয়ের বউ তো কি পরিমাণে যে দুঃসংবাদ নিয়ে গেল। আরে বাপু, কলিং বেল বাজছে, প্রতি কলিং বেল দরজা করতে গেছিস, ভালো কথা, কলিং বেল বাজবে স্বাভাবিক, দরজা খুলতে হবে সেটাও স্বাভাবিক, সেটা নিয়েও তার সমস্যা। তার নাকি আমরা দারোয়ানের মতো দরজা খুলে নিই, এটা কোনো কথা? ভাইয়ের বউকে দারোয়ান বানাবো কেন? তাকে আমরা এরকম ছোট লেভেলে পাঠাবো কেন? এটা কোনো কথা? মানুষের বাড়িতে কখনো দারোয়ানি করে, এটা কোনো কথা হলো? আচ্ছা বাপু, গেছিস গেছিস আগুন লাগাইলি কেন? এদিকে ভাইয়ের বউরে বলছে যে পানি থাকবে না, এটা কোনো কথা? পানি থাকবে না এটা স্বাভাবিক, সব বাসারই পানি থাকে না, কারেন্ট না থাকলে পানি থাকে না, ট্যাঙ্কি পরিষ্কার করলে পানি থাকে না, যে কোনো রকমের একটা কারণ থাকলে পানি থাকে না। সেদিকে আমার ভাইয়ে বললো, গো দিদি ঠাঙ্কি পানি থাকবে না, এটা কোনো কথা? এত পরিমাণে কোনো ইচ্ছা নাই তোমাদের বাড়িতে আসার, আমার কোনো ইচ্ছা নাই। তোমাদের বাসায় নাকি ঠাঙ্কি লাগানো আছে, সেখানে নাকি পানি রাখা হয়, এটা কোনো কথা? এটা কোনো কথা? ঠাঙ্কি আবার কি জিনিস? এটা ঠাঙ্কি না রে, ট্যাঙ্কি। ট্যাঙ্কির মধ্যে পানি থাকবে না, কি বলছে সেটা আগে বলে। এদিকে আবার এত পরিমাণ তুলকালা করে বাপের বাড়িতে সংবাদ পাঠাই দিল, এদের বাসায় ঠাঙ্কি লাগানো আছে, ঠাঙ্কির মধ্যে এরা পানি থয়। ঠাঙ্কির মধ্যে পানি থাকবে না দেখে কি করে? এত পরিমাণে জল নষ্ট করিস, এত পরিমাণে বাথরুমে যায় যে বালতির পর বালতি জল ছাড়িস, এই জলগুলো কোত্থেকে আসে? কোত্থেকে আসে এই জলগুলো? কোত্থেকে আসে? এটা তো বুঝতে হবে, এটা তো বুঝতে হবে। ভাইয়ের বইয়ের পরিমাণে জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারলাম না। তারপরে বলতেছে, দিদি গো বালতি ভরাইতে হবে, বালতি ভরাইতে হবে, বালতি আন জগান, বালতি আন জগান করতে করতে এদিকে ঠাঙ্কির পানি শেষ, এটা কোনো কথা? দৌড়াদৌড়ি করে কোনো লাভ হলো না, এটা কোনো কথা? ঠাঙ্কির পানিতে এক ফোঁটাও পানি পাইলাম না, কি করবো কি বুঝতে পারতেছিলাম না। এদিকে রান্না বান্না তো সমস্ত কিছু উঠাই রাখলাম, রান্না বান্না কিছু করতে পারলাম না। এদিকে ভাবছিলাম যে কি করবো কি না করবো। ভাইয়ের বউ এদিকে আবার সমালোচনা শুরু করে দিল, কারো বাসায় নাকি পানি থাকে না, এটা কোনো কথা? গরিব মানুষের বাসায় কোনো পানি থাকবে না? গরিব মানুষের বাসায় কেন বারবার টাঙ্কি পরিষ্কার করা হবে, এটা কোনো কথা হলো? আরে বাপু, টাঙ্কি পরিষ্কার করবে, এটা তো বাড়ি এলার সচেতনতা। তুই আবার সেরকম আগুন লাগাচ্ছিস কিছুদিনে, সেটা আগে বলবি তো। এটা কোনো কথা হলো? তুই আবার সবসময় আগুন লাগাইস কেন? এটা কোনো কথা হলো? সবসময় পিছনে লাগাইস কেন? সামান্য জিনিস নিয়ে তো বেশি করিস কেন? বাবার বাড়ি পৌঁছানোর কি আছে, শ্বশুর বাড়ি পৌঁছানোর কি আছে? এটা কথা বলার কি আছে? তুই ঠাঙ্কির মধ্যে পানি থাকবে না, এটা স্বাভাবিক, 2-1 ঘন্টা থাকবে না, এটা স্বাভাবিক, তুই আবার মানুষটা বলার কি আছে? এদিকে কইতেছি, আমি কোনোভাবেই তোমার বাসায় থাকবো না, এখানে স্নান করার জাল নেই, গোসল করার জাল নেই, খাওয়ার জাল নেই, এখানে কোনো থাকা যায় নাকি? মানুষ থাকে নাকি? মানুষ গরিব মানুষের বাসায় তো পানি থাকে, তোমাদের বাসায় কোনো পানি নেই, গরিবের বাড়িতে থাকা যাবে না? এই চিন্তাতে হাজারো দুঃখে মানের কাছে পাশের বাড়ির ভাবিকে ফোন দিলাম, গো পাশের বাড়ির ভাবি একটু কোনো পরিমাণের ফোনটাও ধরলো না, এটা কোনো কথা? আরে ভাবি, তোমার বাসায় ফোন ধরবে না, এটা কোনো কথা? তুমি আমার সবসময় তুমি আমার পাশে থাকো, সবসময় আমার বিপদ আপদে থাকো, সবসময় তোমার সঙ্গে কত আমার খুঁজুরি সম্পর্ক, তুমি আমার ফোন দেওয়াতে ফোন ধরবে না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? তুমি আমার সঙ্গে কথা বলবে না, সম্পর্ক রাখবে না, সেটা ভালো কথা, কিন্তু বিপদের সময় কেন ফোন ধরবে না, এটা কোনো কথা হলো? তোমার মতো প্রতিবেশী থাকার তো কোনো দরকার হয় না। এদিকে ভাবিরে ফোন দিতে দিতে ফোনের চার্জে শেষ করে ফেললাম, ভাবি আমার ফোন দিল না, বলতে থাকি টাকা পয়সা না থাকলে কেন? এখন বন্ধু বান্ধব হয় নাকি? তোমাদের মতো আত্মীয় স্বজনের সঙ্গে আসলে মেশাটাও বড় কঠিন, তোমাদের মতো বন্ধু বান্ধবও নেই, কারো বাসায় একটা গোসল করার কোনো বুদ্ধি নেই, এটা কোনো কথা হলো? তোমাদের বাসায় কোনো গোসল করার কোনো ব্যবস্থাও নেই, কারো বাসায় যে যায় গোসল করবে সেই বুদ্ধিটাও নেই, এটা কোনো কথা হলো? আরে বাপু, 2-1 ঘন্টা পানি থাকবে না, পাশের বাসায় যাইতে হবে কেন? পাশের বাসার ভাবির কাছ থেকে 1 গ্লাস জল চাইছিলাম, গো জল দিল না, জল দিল না, এটা কোনো কথা হলো? এত বড় পাশন দেখি ভাইয়ের বুক করতেছে, এত পাশন আমি দিতে পাবো না? তোমাদের বাসায় পানি নেই।